আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। তো আজকে এই মুহূর্তে যে সংবাদটা দিব সেটা শোনার পরে আপনারাও ভালো থাকবেন। কারণ হচ্ছে আ এনটিআরসি তাদের যে আমাদের সেই কাঙ্ক্ষিত যে ৬ষ্ঠ গণবিজ্ঞপ্তি সেটা প্রকাশ করেছে। তো যারা এতদিন আমরা দীর্ঘদিন যাবত অপেক্ষা করছিলাম, বিশেষ করে যারা ১৮তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন এবং যারা এখন পর্যন্ত গণবিজ্ঞপ্তিতে আবেদনের যোগ্য আছেন, তারা সবাই অপেক্ষা করছিলাম গণবিজ্ঞপ্তির জন্য। ৬ষ্ঠ গণবিজ্ঞপ্তি কবে প্রকাশ করা হবে। তো ইতিমধ্যে এনটিআরসি তাদের ওয়েবসাইটে হচ্ছে ৬ষ্ঠ গণবিজ্ঞপ্তির বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। তো এটা সম্পর্কে একটু টুকটাক বিস্তারিত আপনাদেরকে জানিয়ে দিই যে এই গণবিজ্ঞপ্তিতে কবে থেকে আবেদন করা হবে সেটা হচ্ছে ২২ তারিখ থেকে। আগামী ২২ তারিখ থেকে আ দুপুর ১২টা থেকে হচ্ছে আপনারা এখানে আবেদন করতে পারবেন আ গণবিজ্ঞপ্তিতে। আর এরপরে হচ্ছে যেদিন থেকে আবেদন করতে পারবেন সেটা সরি মানে যতদিন পর্যন্ত আবেদন করতে পারবেন সেটা হচ্ছে জুলাই মাসের ১৫ তারিখ পর্যন্ত আপনারা এখানে আবেদন করতে পারবেন। আর বয়সের বিষয়টা হচ্ছে যারা ১৮তম পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন, ৪ তারিখে রেজাল্ট দেওয়া হয়েছে। এই ৪ তারিখ পর্যন্ত আপনাদের যাদের বয়স ৩৫ বছরের নিচে ছিল তারা এখানে আবেদন করতে পারবেন। যাদের বয়স ৩৫ বছরের বেশি হয়ে গেছে তারা আর আবেদন করতে পারবেন না। এটা হচ্ছে একটা দুঃখের বিষয় যে আমি আবার বলছি যাদের বয়স ৪ তারিখ পর্যন্ত ৩৫ বছরের মধ্যে ছিল, ৩৫ বছরের একদিনও কম ছিল তারা এখানে আবেদন করতে পারবেন। যাদের বয়স ৩৫ বছর ওভার হয়ে গেছে, ওই দিন একদিন ওভার হয়ে গেছে ৪ তারিখ তারা আর এখানে আবেদন করতে পারবেন না। আর যাদের সার্টিফিকেটের মেয়াদও শেষ হয়ে গেছে, যদি ১৭তম থাকেন কেউ বা ১৬তম যদি কেউ থাকেন যে আপনার বয়স আছে কিন্তু সার্টিফিকেটের মেয়াদ যদি ৩ বছরের বেশি হয়ে যায় তাহলে আর আপনি আবেদন করতে পারবেন না। তো কত হাজার পদের উপরে গণবিজ্ঞপ্তি দেওয়া হয়েছে সে সম্পর্কে যেটা জানা গেছে যে ৯০,০০০ পদের উপরে ৬ষ্ঠ গণবিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। ৯০,০০০ শূন্য পদে ৬ষ্ঠ গণবিজ্ঞপ্তি দেওয়া হয়েছে এমনটা জানা গেছে। তো যাই হোক সম্মানিত নিবন্ধনধারী ভাই বোনেরা, আশা করছি আপনারা যারা ৬ষ্ঠ গণবিজ্ঞপ্তির জন্য অপেক্ষা করছিলেন তারা সবাই অত্যন্ত খুশি হয়েছেন যে সংবাদটা পেয়ে। ৬ষ্ঠ গণবিজ্ঞপ্তির যে বিজ্ঞপ্তি প্রকাশ করছে এনটিআরসি এই সম্পর্কে সংবাদটা পেয়ে আপনারা খুশি হয়েছেন। তো এই সম্পর্কে বিস্তারিত আমরা জানাবো, শূন্যপদের তথ্য কখন দেয়, শূন্যপদে কীভাবে দেখবেন, কীভাবে কী করবেন। আমরা সবকিছুই পর্যায়ক্রমে আপনাদের মাঝে শেয়ার করব। তো শেষ করছি আজকের মতো। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন এবং সবার জন্য শুভকামনা থাকলো। আল্লাহ হাফেজ।